ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। জানুয়ারির ২ তারিখে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা নিয়ে বড় আপডেট। তো ভিডিওটি ১ সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখেন, জানুয়ারির ২ তারিখে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা নিয়ে বড় আপডেট। বছর শেষ হতে চললেও মামলার জট খুলল না। এখনো সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে বাংলার রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা। মামলার পরবর্তী শুনানি রয়েছে ২০২৫ সালের জানুয়ারি মাসে। সেই দিনের অপেক্ষায় বসে রয়েছেন সরকারি কর্মীরা। এরই মাঝে সম্প্রতি এক ভিডিও বার্তা দিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের মুখোপাধ্যায়। তিনি বলেন, ৭ই জানুয়ারি ডিএ মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। তবে সেই মামলার কজ লিস্ট এখনো আমরা পাবো না। ডিসেম্বরের শেষ সপ্তাহ হয়ে যেতে পারে তা পেতে, নয়তো জানুয়ারির ২ তারিখে সেটি মিলবে। কারণ এর মাঝে ২৪শে ডিসেম্বর থেকে ১ই জানুয়ারি পর্যন্ত কোর্ট বন্ধ। ২ তারিখ আদালত ফের খুলবে। আর ৭ তারিখ আমাদের মামলা রয়েছে। মলয় বাবুর কথায় ১৫ জুলাই আমাদের মামলার যে ১৩তম শুনানি হয়েছিল, তারপর প্রায় ৬ মাস শুনানির তারিখ এত দেরিতে কেন মিলল? মামলাটি কেন দীর্ঘ থেকে দীর্ঘতর কেন করা হচ্ছে, তা আপনাদের আর আলাদা করে বলার প্রয়োজন নেই। অনেকেই নিজেদের মতো বিচার বিশ্লেষণ করেছেন। আমরা খবর নিয়েছিলাম যে একটা মামলার ডেট সর্বোচ্চ কতদিন পর দেওয়া যায়, তখন জানতে পারি ৬ মাস। আমাদের মামলার ক্ষেত্রে ১৫ই জানুয়ারি ডেট পড়লে ২ শুনানির মাঝে ৬ মাস সময় হয়ে যেত। তবে তার ঠিক ৭ দিন আগে শুনানির পরবর্তী তারিখ দেওয়া হয়েছে, বলেন মলয় বাবু। পাশাপাশি তিনি আশা করেছেন মামলাটি ওই দিনেই উঠবে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় এবং জাস্টিস ভাট্টির এজলাসে মামলাটি উঠতে চলেছে। মামলাটি নন মিসেলেনিয়াস হিসেবে আছে বলে জানিয়েছেন মলয় বাবু। প্রসঙ্গত, এর আগে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার এই মামলার সঙ্গে অন্যান্য ভাতার বিষয়টিও যুক্ত হয়েছিল। মামলাটি এক্সটেন্সিভ হিয়ারিং পর্যায়ে ছিল। গত ১৫ই জুলাই ডিএ মামলার শুনানির পর আদালতের নির্দেশনামায় বলা হয়েছিল, এই মামলার আবেদনের বিস্তারিত শুনানির প্রয়োজন। বাংলার ডিএ মামলার জন্য জানুয়ারি মাসের ৭ তারিখের দিনটি ধার্য করেছিলেন জাস্টিস ঋষিকেশ রায় এবং জাস্টিস এস ভাট্টি। এরপর একেবারে ২০২৫ সালের ৭ই জানুয়ারি মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের উঠতে চলেছে পঞ্চম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা। তাই আপাতত সকল রাজ্য সরকারি কর্মীকে তাকিয়ে থাকতে হবে আগামী বছরের দিকে। উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।